আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। টপিক দেখে বুঝতেই পারতেছো আজকে কিসের ক্লাস হবে। আজকে আমরা এমসিকিউ সলভ করব। তো আমাদের এই অধ্যায়টা মোটামুটি আজকে আমরা শেষ করে ফেলবো। তো তোমাদের লাস্ট ক্লাস হলো আজকে এমসিকিউ, আমরা আজকে শেষ করব, ঠিক আছে? তো ক্লাসটা নিয়মাবলী একটু বলি। সেটা হলো যে তোমরা প্রথমত একটা যখন এখানে প্রশ্ন শো করবে তখন তোমরা সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। তো আমি তোমাদের জন্য এটা 1 মিনিট রেখে দিব। তো 1 মিনিটের মধ্যে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। তোমাদেরকে সঠিক অ্যান্সারটা ব্যাখ্যা সহ বলে দিব, ঠিক আছে? নাও আমরা শুরু করতেছি। নাও বলো এটা কি হবে। আচ্ছা, তো আমরা দেখি এখানে কি হয় আনসারটা। তো দেখো আমরা এখানে আনসার ট্রাই করি। আনসার কি হবে এখানে? আনসারটা হবে হলো যে 1 নাম্বারটি হবে আনসার, যে সকল স্বাভাবিক সংখ্যার সেট কি একটা অসীম সেট হবে। এটা কি হবে? একটা অসীম সেট হবে। এই অসীম সেটটা কিভাবে হয়? অসীম সেট মানে হইলো যেই সেটের কোনো শেষ নাই। অসীম সেট মানে কি? অসীম সেট হলো কি যেই সেটের কোনো শেষ নাই, ওইটাই কি আমাদের অসীম সেট, ঠিক আছে? তো এইটাই কি, যেটা হলো কি অসীম সেট। অসীম সেট মানে হলো যেটার কোনো শেষ নাই। তার মানে এইখানে কি দেওয়া আছে যে সকল স্বাভাবিক সংখ্যার সেট। তো স্বাভাবিক সংখ্যা আমরা কি বলতে পারি? স্বাভাবিক সংখ্যাগুলো হইলো এই n ইজ ইকুয়াল টু 1 2 3 4 ডট 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 ডট। এটা কোনো কি শেষ আছে? কোনো শেষ নাই। এবং আমাদেরকে নির্দিষ্ট করে বলে দেয় নাই যে এইখান থেকে তুমি এই পর্যন্ত নাও। যদি নির্দিষ্ট করে কিছু বলে দিত তাহলে আমরা বলতে পারতাম যে এটা এই যে একটা সসীম সেট হবে, মানে মানগুলো গুনতে পারি। কিন্তু এখানে বলছে সকল স্বাভাবিক সংখ্যার সেট, মানে সবগুলা স্বাভাবিক সংখ্যাতে তুমি গুণে শেষ করতে পারবে না। সারা জীবন গুনলেও তো তোমার স্বাভাবিক সংখ্যা শেষ হবে না, তাই না? এই জন্য এটা কি হবে? একটা অসীম সেট হবে। অসীম মানে যেটার কোনো সীমা নাই, মানে যেটার কোনো শেষ নাই, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা দেখো তাহলে কি আছে। এটা বলো কি হবে? ফাঁকা সেটের শক্তি সেটের উপাদান কয়টা হবে? দেখো এটার আসলে অ্যান্সার হবে হইলো, এটা আনসার হবে, এটা হলো কি যে ফাঁকা সেটের শক্তি সেটের উপাদান কয়টা? একটা হবে। কিভাবে একটা হবে? দেখো আমরা এটা দুইভাবে করতে পারি। দেখো আমরা কি করতে পারি, এটাকে দুইভাবে করতে পারি। সেটা হলো কি, দুইভাবে আমরা কিভাবে করতে পারি দেখো, যে এটার শক্তি সেট কি একটা হলো ফাঁকা সেটের, তুমি কি করবা নিজেই নিজের একটা উপসেট। ফাঁকা সেট কি নিজেই নিজের একটা কি উপসেট। তার মানে এইখানে আমরা আরেকটা সূত্র জানি যে 2 পাওয়ার n। তো ফাঁকা সেটের উপাদান কয়টা? ফাঁকা সেটের উপাদান হলো শূন্যটা, মানে কোনো উপাদান নাই। তার মানে এখানে n এর মান কত? 0। তার মানে 2 পাওয়ার তুমি যদি 0 দাও তার অ্যান্সার কত হবে? এই 1 হবে, ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম যে ফাঁকা সেটের শক্তি সেটের উপাদান কয়টা হবে? একটা হবে। সবাই ক্লিয়ার হয়েছো? আচ্ছা, আশা করছি সবাই এটা ক্লিয়ার হয়ে গেছো। বেশিরভাগই উত্তর দিছিলা যে এটা কি হবে? খ হবে। গুড। আচ্ছা, নেক্সটে চলে যাচ্ছি। এটা বলো কি হবে? x বিলংস টু n, আর হলো x হলো ক্রমিক মৌলিক সংখ্যা, আর বলা আছে 2 থেকে শুরু করে 7 পর্যন্ত সেটটিকে তালিকা পদ্ধতিতে তোমাকে প্রকাশ করতে বলছে। আসলে এটা দেখি কত হয় আনসার। এটার আনসার কি হবে? যে হ্যাঁ, এটার আনসার কি হবে? ঘ হবে। আচ্ছা, বেশিরভাগই এখানে ঘ আনসার দিয়ে ফেলছো। রাকিব হাসান, তারপরে সানজিদা ইসলাম, রাকিব, তারপরে রাকিব মিয়া, হ্যাঁ সবাই এখানে ঘ দিছো, ঠিক আছে। এটা কি আনসার কি হবে? কি বলছে? এক্স হলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আমরা কি জানি? মৌলিক সংখ্যা হলো 2 3 5 7 11 13। এরপরে আরো আছে। তো আমাদের বলছে যে 2 থেকে শুরু করে 7 7 পর্যন্ত। 2 থেকে শুরু করে কোন পর্যন্ত বলছে? 7 পর্যন্ত নিতে বলছে। তো 2 থেকে তো 7 পর্যন্ত আমাদের এগুলো সবগুলোই হয়। 2 এখানে দেখো 2 এর 2 কি লিখছে? লেস দেন অর ইকুয়াল, মানে 2 এক্স থেকে ছোট হবে, আবার কি 2 এর সমান হইতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে 2 3 5 7 এগুলাই সবগুলাই কি হবে? আমি পরেরটায় চলে যাচ্ছি। এটা কি হবে বলো? 2 3 7 9 এর প্রকৃত উপসেট সংখ্যা কত? এর প্রকৃত উপসেট সংখ্যা কত এটা বলো ফার্স্ট। আচ্ছা, ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। একটু বলো। এখন তোমরা গ্রুপে কেউ মেসেজ দিবা না, ঠিক আছে? গ্রুপে মেসেজ দিলে আমার ওখানে যাওয়া লাগে, বিরক্ত কিন্তু এটা। গ্রুপে কেউ এখন মেসেজ দিবা না। গ্রুপে মেসেজ দিলে আমার সেখানে যাওয়া লাগে, বারবার এখানে যাইয়া বিরক্ত লাগতেছে। এটা বলো, এটা কি হবে ফার্স্ট উত্তর দাও। সবার আগে কে উত্তর দিতে পারো দেখি, সবার আগে।
কে রে, কেউ উত্তর দেয় না, কি রে ভাই, তোমরা পারো না কেউ? আচ্ছা, উত্তর দিছো। ঘ একজন বলছো 15টি, 17 বলছো, 15 বলছো, 16টি বলছো। হুম, গ বলছো 16টি। আচ্ছা, এইখানেই তোমার মেইনলি ট্র্যাপটা কোথায় ফালানো হয়েছে, এখানে একটা ট্র্যাপ, বেশিরভাগই এই ট্র্যাপে পা দিতেছো। এটা কিন্তু, এই প্রশ্নটা কিন্তু একটা কি জানো, ট্র্যাপ। এই প্রশ্নটা কি একটা ট্র্যাপ। তো এটা কিন্তু আমি তোমাদের যখন বেসিক ক্লাস নিয়েছিলাম ওই দিন কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি বুঝাই দিয়েছিলাম যে এখানে কিভাবে প্রশ্নটা থাকে। ঠিক আছে, তো এখানে সবাই ভুল করতেছো, এখানে আনসার দিতেছো সবাই ভুল, আহ, বেশিরভাগ এখানে ভুল আনসার দিছো। ঠিক আছে, আচ্ছা এটা কি হবে আসলে, এটা হবে তোমার, এইখানে আনসার হবে কয়টা জানো, এই দেখো দেখা যাক কত হয় আনসার। এইখানে আনসার হবে 1 2 3 4, টু পর প্রকৃত, এটা ভুল আছে এখানে, এটা হবে, এটা হবে, এই যে 15 হবে, এটা এটা এখানে ভুল আছে, এটা ভুল, এটা ভুল, এটা হবে কত, 15 হবে। ঠিক আছে, কি হবে 15। দেখো, প্রকৃত উপসেট সংখ্যা হইলো নিজেই যে একটা উপসেট, এটা বাদ দিতে হয়। প্রকৃত উপসেট হলো সূত্র এইটা, প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট হইলো 2 পাওয়ার n, 2 পাওয়ার n থেকে কি করতে হবে, একটা সংখ্যা বাদ দিতে হবে, মানে নিজেই যে নিজের একটা উপসেট ওই সংখ্যাটা বাদ যাবে শুধু। প্রকৃত উপসেটের ক্ষেত্রে কি হবে, নিজেই যে নিজের একটা উপসেট ছিল সেটা কি হবে, বাদ যাবে। তো কি হবে ওইখানে 2 পাওয়ার n - 1, তার মানে এখানে কয়টা আছে উপাদান, একটা দুইটা তিনটা চারটা, তার মানে 2 পাওয়ার 4 সমান কত, 2 পাওয়ার 4 সমান হলো 16। তো 16 থেকে কি হবে, একটা বাদ যাবে, তার মানে কত হবে, এই 15 হবে। সবাই এখানে 16 দাগাইতেছো, কেন 16 দাগাইতেছো, 2 পাওয়ার n সমান কত, 2 পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত, 16। কারণ এখানে প্রকৃত, এখানে উপসেট সংখ্যা বলে না, এখানে বলছে প্রকৃত উপসেট। কি বলছে, প্রকৃত উপসেট। এটা তোমাদেরকে আমি এরকম একটা উদাহরণ দিয়েছিলাম, যে ধরো তুমি একটা প্রোফাইল পিকচার আপলোড করছো, তোমার একটা ছবি তুমি আপলোড করছো, এখানে ধরো এই ছবিতে 20টা রিয়াকশন পড়ছে, কয়টা, 20টা রিয়াকশন পড়ছে, তার মধ্যে তুমি একটা রিয়াকশন দিছো। তো এখানে প্রকৃত রিয়াকশন কয়টা হবে, তোমার যে রিয়াকশনটা আছে ওটা কি হবে, বাদ যাবে। তার মানে প্রকৃত রিয়াকশন হবে কয়টা, 19টা। মানে এইখান থেকেও কি হবে, এই যে নিজেই যে নিজের একটা উপসেট, এইখানে 2 3 7 9, এটা কিন্তু নিজেই কি নিজের একটা উপসেট। জাস্ট এই নিজেই যে নিজের একটা উপসেট, এই জিনিসটা কি হবে, বাদ যাবে, এই জিনিসটা কি যাবে, বাদ যাবে। ঠিক আছে, তো কয়টা হবে, 16টা। অনেকে অনেকে দেখাইছো 2 পাওয়ার n এই 16টা দেখাইছো, বাট এখান থেকে কি হবে, একটা বিয়োগ হয়ে 15টা হবে। ঠিক আছে, এখানে এই এই যে 17টা আনসার দেওয়া আছে, এই যে 17, এটা ভুল, এটা ভুল, রাইট কোনটা, 15টা হবে রাইট। ঠিক আছে, এই 15টা রাইট হবে। আচ্ছা, এটা কি হবে, এটা হবে 15টা, হ্যাঁ এক বিয়োগ করতে হবে, এটা 15টা হবে, এটা ভুল আছে, এটা সংশোধন করতে মনে নাই। আচ্ছা, তারপরটা দেখো কি হবে, এটা বলো, এটা আমরা দেখি আসলে আনসারটা কত হয়। এটা হবে -6, হ্যাঁ ঠিক আছে। তো দাদা যারা পারো নাই তাদের জন্য আমি একটু বলে দিতেছি এটা কিভাবে হবে। এখানে এটা কোনো কঠিন অঙ্ক না, এটা জাস্ট আমাদের কি করতে হবে, এটা জাস্ট আমাদের এখানে আনসারটা করতে হবে যে f(x) = কত দেওয়া আছে, x³ - 6x + 3। তো বলছে যে f of -3 মান বের করতে বলছে, তার মানে আমরা এখানে জাস্ট 3 বসাই দিব। এই যে -6 × -3 প্লাস হলো 3, তার মানে এটা করলে কত হয়, 27 হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়, 3 6 18 হয়, প্লাস কত 3। তার মানে এখন কি হবে, -27 আর 18 19 20 21, তো এটা বিয়োগ করলে -6 হয়, অ্যান্সার কত হবে, -6। আচ্ছা, এটা অনেকেই পারছো। এরপরে দেখো এইটা, এটা আনসার আসলে কত হবে, গ 8 বলছো। আচ্ছা, এটা আনসার হবে 8। আচ্ছা, গুড। তো ফার্স্ট অফ অল আমাদের এটা কি বের করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের বের করতে হবে হইলো যে এইটা বের করতে হবে যে P(a - b), ফার্স্টে আমাদের a - b বের করতে হবে। তো a - b করলে কি হইতেছে দেখো, এখান থেকে 5 আর 7 বাদ চলে যাবে, 5 আর 7 বাদ গেলে কি থাকে, 5 আর 7 বাদ গেলে থাকে 1 3 আর কত 9 থাকে। তো এই P(a - b), এটা সূত্র কি 2 পাওয়ার n, তাহলে 2n এর মান কত, 1 2 3, কয়টা, তিনটা। তার মানে কি হবে, 2/3 মানে কত, 8। এখানে প্রকৃতির কথা বলে নাই, প্রকৃত উপসেট বললে কি হইতো, 7টা হইতো, বাট এখানে বলছে তোমাকে কি উপাদান সংখ্যা বের করতে বলছে। আর উপাদান সংখ্যার সূত্রটা কি, 2 পাওয়ার n, তাহলে 2 পাওয়ার যদি আমি 3 দিই তাহলে কত হবে, 8 হবে আনসার। তাহলে আনসার কত এখানে 8। আশা করছি সবাই এটা বুঝতে পারছো। আচ্ছা, তারপরটা চলে যাইতেছি, দেখো এই যে দেখো, আমি এখানে আজকে যতগুলো এমসিকিউ করাবো তুমি জাস্ট এইগুলাই সারাক্ষণ প্র্যাকটিস করো, পরীক্ষার সময় এইখান থেকেই তোমার প্রশ্ন আসবে, আমি তোমাকে এখনই বলে দিতেছি, এর বাইরে একটা প্রশ্ন আসতে পারবে না। এখানে আনসার কি, হ্যাঁ ক যারা বলছো তাদেরটা হয়েছে। এখানে কি বলছে,
এ থেকে বি বাদ দিতে বলছে, কি বলছে এ থেকে বি যে জিনিসগুলো আছে ওইগুলো আমাদের বাদ দিতে বলছে। তার মানে এ কমা বি কমা সি এখান থেকে বাদ দিতে বলছে কি বি কমা সি কমা ডি এইগুলা বাদ দিতে বলছে। তার মানে এই যে এখানে যতগুলো উপাদান আছে এইগুলা এখানে যা যা আছে সেগুলো আমরা বাদ দিয়ে দিব। তো বি বাদ এখান থেকে বাদ, সিও বাদ দিয়ে দিলাম, ডি তো এখানে নাই আগের থেকেই বাদ, ডি তো আগের থেকেই বাদ, তো এখানে কি থাকবে শুধুমাত্র এ থাকবে কি আমাদের আনসার। আচ্ছা তারপরটা দেখো, এটা বলো কি হবে, এটার আনসার কত হয়? এটার আনসার হবে হইলো এই যে গ নাম্বারটা হবে গ নাম্বার 2 এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু তোমার দেওয়া আছে 4y প্লাস 1 ডিভাইডেড বাই 4y মাইনাস 1। তো এখানে বলছে যে এফ এর মান এই ওয়াই এর মান হলো -1/2 বসাইতে বলছে, কি -1/2 বসাইতে বলছে। তার মানে এফ অফ -1/2 এটা যদি আমি বসাই তার মানে ওয়াই এর জায়গায় আমরা জাস্ট -1/2 বসাবো, -1/2 প্লাস হলো 1 4 -1/2 প্লাস মাইনাস কত 1। তো এখান থেকে আমরা কি করতে পারি দেখো, গুণ করলে কত হবে -4 ডিভাইড বাই 2 তারপরে প্লাস হলো 1, নিচে কি হবে -4 ডিভাইড বাই 2 মাইনাস হলো 1। তো এরপরে আমাদের কি করব, এখানে আমাদের কাটাকাটি যায়, দেখো এই 2 যদি কাটাকাটি করে দিই তাহলে কত হবে -2 হবে প্লাস 1, আর এখানে এখানে 2 হবে, সরি এখানে 2 হবে এখানে 2 হবে, এই যে এখানে কাটাকাটি করে যে 2 হবে এটা আমি লিখি না এখানে, সরি এখানে হবে হইলো -3। এবার ঠিক আছে 9 নাম্বারটা বলো কি হবে? এটার আনসার আসলে হবে হইলো এই যে এইটা হবে, ঠিক আছে এই যে এইটা হবে। কেন এটা হবে? কারণ হলো এই ফাঁকা সেট আমাদের দেখাইতে হয় না। ফাঁকা সেট কি দেখাইতে হয় না, ফাঁকা সেট তো ফাঁকা সেট, ফাঁকা সেট মানে কি কোনো সেট নাই, তো ওই ফাঁকা সেটটাকে আমাদের এখানে দেখাইতে হবে, এটা কিন্তু কোনো উপাদান না। যদি এরকম হইতো যে পাওয়ার সেট নির্ণয় করতে তখন আবার আলাদা বিষয়, কিন্তু এটা কিন্তু হবে ফাঁকা সেট আলাদা করে আমাদের দেখাইতে হবে না। তো যারা এখানে গ নাম্বারটা আনসার দিছো তাদেরটা হয়েছে। হ্যাঁ এই যে আয়েশা তাসফি গ দিছো, তার আগে কেউ গ দিছিলা, কেউ গ নাম্বারটা আনসার আসলে দেও নাই, এটা কিন্তু একটা ট্র্যাপ। ও আচ্ছা একজন দিছিলা সুমাইয়া চৌধুরী, আগে একটা গ নাম্বার আনসার দিছিলা, এটা গ হবে, ঠিক আছে ক্লিয়ার হয়েছে সবাই? এটা কেন গ হবে? এটা হইলো তোমাদের এই যে বলে এই যে এই ফাঁকা সেট, ফাঁকা সেটটা আমাদের আলাদা করে দেখাইতে হবে না, ঠিক আছে? ফাঁকা সেট মানে এটা কোনো উপাদান নাই, তো কোনো কিছুর উপাদান নাই সাথে কি আমরা এ নিলাম, তাহলে কি হবে এটা আনসার এ ইউনিয়ন বি হবে। আর এটা যদি তোমাকে ইউনিয়ন না দিয়ে যদি ইন্টারসেকশন দিত, এ ইন্টারসেকশন বি তোমাকে যদি দিয়ে দিত তাহলে আনসার হতো কি ফাঁকা সেট। আমি বলতেছি দেখো, তোমাকে যদি এটা যদি তোমাকে ইউনিয়ন না দিয়ে যদি ইন্টারসেকশন দিত তাহলে আনসার হতো এইটা, কারণ এটার সাথে কোনো কি মিল নাই, ঠিক আছে? আচ্ছা এটা 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 তো তোমার কোনো উপাদান নাই ভাই, এটা কোনো উপাদান নাই, এটা বুঝে না বুঝার কিছু নাই। দেখো এদিক তাকাও, এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে হলো এইটা মানে ফাঁকা সেট, তারপরে তোমার বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে হলো এ, এটা ফাঁকা মানে ফাঁকা, এ ইউনিয়ন বি তুমি যদি করো ফাঁকা সেট, ফাঁকা সেট তো আর তোমার দেখাইতে হবে না, ফাঁকা সেট তো এমনি ফাঁকা। ফাঁকা সেট বলতে বুঝাইতেছে এখানে কোনো উপাদান নাই, এটা কোনো উপাদান না। তোমরা যেটা বলতেছো এখানে ফাঁকা সেট দিয়ে এখানে একটা উপাদান বুঝাইতেছে, কিন্তু ফাঁকা সেট কোনো উপাদান না। এইখানে বলছে যে এর কোনো মান নাই, এর কোনো মান নাই এই জন্য ফাঁকা সেট দিয়ে দিছে, ঠিক আছে? এর কোনো মান নাই এই জন্য ফাঁকা সেট তোমাকে দিয়ে দিছে। তো আমরা কি এই ফাঁকা সেটটাকে এখানে কোনো উপাদান আমরা বানাবো না, আমরা এখানে এইটার সাথে যদি আমরা একটা ফাঁকা সেট দেই তার মানে বুঝাইতেছে যে এ একটা উপাদান, এই ফাঁকা সেটও কি একটা উপাদান, কিন্তু ফাঁকা সেট মানে কিছুই নাই, জিরো, ঠিক আছে? এইটা যেমন বিষয়টা আমি তোমাকে একটু বুঝাই, বিষয়টা হলো হ্যাঁ বি হিরো ইন ম্যাথ আমাদের গ্রুপ। শোনো তোমাদের এই যে আমি একটা বুঝাই, সেটা হলো মানি ব্যাগের মধ্যে যদি কোনো টাকা না থাকে তাহলে তুমি ওইখানে লিখে রাখবা যে 0 টাকা আছে এখানে, তুমি কি লিখবা যে ওইখানে তুমি কি পাশে লিখে দিবা যে এখানে 0 টাকা? না, ওটা ফাঁকা মানে ফাঁকা, কিছু নাই, ওটা বুঝাইতেছো তুমি এই ফাঁকা সেট দিয়ে তুমি কি বুঝাইতেছো, বাট ওটা তো আলাদা করে লিখতে হবে না যে 0 টাকা আছে আমার কাছে, তুমি কি লিখে রাখবা খাতার মধ্যে যে 0 টাকা? মানি ব্যাগের মধ্যে টাকা নাই মানে নাই। আচ্ছা তারপরে দেখো এটা বলো কি হবে, আনসার কত হয়? এটা আনসার হবে কত 6 হবে, কি হবে 6। তো 6 কিভাবে হয় দেখো, কি বলছে উপসেট সংখ্যা হলো 64, উপসেট সংখ্যা কত 64, তার মানে তোমাকে উপসেট সংখ্যা মানে 2 পাওয়ার n এর মান তোমাকে বলে দিছে, এখানে 2 পাওয়ার n এর মান তোমাকে কি বলছে বলে দিছে, মানে 2 পাওয়ার n ইজ ইকুয়াল টু 64 তোমাকে বলে দিছে। তার মানে আমরা এই n এর মানটা বের করব, তো এই 2 পাওয়ার n আর এখানে 2 এর পাওয়ার যদি আমি 6 দেই তাহলে 64 হয়, আমরা যদি 2 এর পাওয়ার যদি আমি 6 দেই তাহলে কি আমরা 64 পাই। তো এটা সলভ করার জন্য তুমি কিভাবে করবা, তুমি জানো না যে 2 পাওয়ার 6 দিলে এখানে 64 হয়, তো তুমি ক্যালকুলেটর হাতে নিয়ে তুমি দেখবা 2 এর পাওয়ার দিয়ে, এখানে 2 আছে না নিচে, এই জন্য তুমি এখানে 2 ব্যবহার করবা, ক্যালকুলেটরে তুমি 2 এর পাওয়ার 2 দিবা, তারপর 2 এর পাওয়ার 4 দিবা, 2 এর পাওয়ার 5 দিবা, 2 এর পাওয়ার 6 দিবা,
দেখবা যে কোনটা দিয়ে আমাদের 64 হয়। তো আমরা এই 64 পরিবর্তে 2/6 লিখলাম, এরপরে 2 বাদ n = কত 6। তার মানে ইউ সেটের উপাদান সংখ্যা কত হবে 6টা হবে। ইউ সেটের উপাদান সংখ্যা যদি 6টা হয় তাহলে উপসেট হবে কয়টা 64টা। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো, এটা কিন্তু সহজ একটা জিনিস ছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরটা তাহলে দেখো কি আছে এখানে, আসলে এটার আনসার আসলে কত হয়। এটার আনসার হবে কত 2,4। কত হবে আনসার 2,4 হবে। কিভাবে দেখো, এখানে ওই যে এ সি দেওয়া আছে, কি দেওয়া আছে এ সি, এটা মানে কি, এটা মানে হইলো আমরা কি করব এইখান থেকে এটাকে বাদ দিব। তার মানে হইলো এটা মানে হইলো ইউ মাইনাস এ। তো এখানে ইউর মান কি কি দেওয়া আছে 1 2 3 4 5, মাইনাস করব কি এ 1 3 আর হলো কত 5। তো 1 3 5 1 3 আর 5 বাদ যাবে, কি থাকবে 2 আর 4 থাকবে। কি থাকবে 2 আর 4 থাকবে। যেমন 1 বাদ যাবে, 3 বাদ যাবে, 5 বাদ যাবে, থাকবে কি শুধু 2 আর 4। এই দুটো জিনিসে শুধুমাত্র থাকবে। তো এখানে আনসার কত হবে ক। তো বেশিরভাগ মানুষই ক নাম্বারটা আনসার দিয়ে ফেলছো। দেন এটা দেখো, এটা কি হবে বলো আমরা। তো আমরা এখন এটা বের করব। ফার্স্ট অফ অল আমরা বের করব যে এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড। তো কি কি দেওয়া আছে, এক্স এর মান এ আর বি, তারপরে ইউনিয়ন দিয়ে ওয়াই এর মান কি কি দেওয়া আছে বি কমা সি, তারপরে ইউনিয়ন দিয়ে জেড এর মান কি দেওয়া আছে বি 3 আর কত 4। এইটা এখন আমাদের প্রত্যেকটা মান নিতে হবে। প্রথমে আমরা এ নিতেছি, হ্যাঁ এ এখান থেকে নিছি, সবগুলো থেকে নিছি। তারপর বি নিব, বি নিলাম, বি তো আগেই নেওয়া হয়ে গেছে, তো বি আগেই নেওয়া হয়ে গেছে। এরপরে কত সি, হ্যাঁ সি নিলাম, তারপরে কত বি আগেই নেওয়া হয়ে গেছে, তারপর কত 3, তারপর কত 4। আচ্ছা এখানে কি কয়টা পাইলাম দেখো তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তো আমাদের এই এন অফ দিয়ে কি বুঝাইতেছে নাম্বার অফ। নাম্বার মানে কয়টা উপাদান আছে, নাম্বার অফ মানে কি কয়টা উপাদান এখানে আছে। তো এখানে উপাদান কয়টা আছে, তো এখানে উপাদান আছে হলো তোমার এই যে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। কয়টা উপাদান আছে এই 5টা উপাদান আছে। তার মানে এটা আনসার কত হবে, এটার আনসার হবে হইলো গ নাম্বারটা আনসার হবে, ঠিক আছে। আনসার কি হবে 5। বুঝতে পারছো সবাই। তারপরে দেখো এটা বলো কি হবে। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সবার মন ভাঙ্গে দিয়ে আনসারটা দেই, সবার মন ভাঙ্গে দিয়ে আমি আনসারটা আসলে দিয়ে ফেললাম। এটা কি হবে ফাঁকা সেটের পাওয়ার সেট। এটা কি হবে ফাঁকা সেটের পাওয়ার সেট। বুঝতে পারছো। এটা আমি এটার আগে একটু তোমাকে আমি বুঝাই যে ফাঁকা সেটের পাওয়ার সেট কেন। এটার আগে তোমাদের আমি প্রথমে চলে যাইতেছি। দেখো এটার আগে আমি তোমাদের কাছ জন্য একটু প্রথমের দিকে চলে যাই। দেখো এই যে আমরা এখানে পড়ছিলাম যে এই যে আমরা এখান থেকে 2 নম্বর প্রশ্নটা দেখো যে ফাঁকা সেটের শক্তি সেটের উপাদান কয়টা। ফাঁকা সেটের শক্তি সেটের উপাদান কয়টা। এখানে আমরা আনসার কি করছিলাম একটা। একটা আসলে কি, একটা হইলো এই একটা উপাদান হলো কোনটা জানো, একটা উপাদান হলো আমাদের ওই যে ওইটা। একটা উপাদান আসলে কি, একটা উপাদান হলো আমাদের দেখাচ্ছি দাঁড়াও, এই যে এই একটা উপাদান হলো এই যে এইটা। তার মানে আমাদের ফাঁকা সেটের পাওয়ার সেট হবে পি অফ ফাঁকা সেট কি হবে পি অফ ফাঁকা সেট। তাহলে কি হবে এটা এই যে নিজেই নিজের কি একটা উপসেট, নিজেই নিজের কি একটা উপসেট। তার মানে এইটা হবে ফাঁকা সেটের পাওয়ার সেট। ওই যে আমরা বলছিলাম এখানে উপাদান কয়টা একটা উপাদান, তাহলে একটা উপাদান কিভাবে হইলো ফাঁকা সেটে তো কোনো উপাদান নাই। উপাদান নাই মানে কি 0, 2 পাওয়ার n, 2 পাওয়ার n কত 2 পাওয়ার 0 মানে কত 1। এই যে 1 আসলো এই 1টা এই যে মানে একটা আছে, তার মানে এটা কি হবে ফাঁকা সেটের পাওয়ার সেট। এই অঙ্কটা সবাই রে হালকা করে একটা ছেঁকা দিয়ে চলে গেল, এটা তো গেল। দেন এটা বলো কি হবে, এটা বলো কি হবে দেখা যাক কি হবে। ও কোনো মানবতার ফেরিওয়ালায় আজকে জিততে পারে নাই। জিতে গেল কারা, যারা এই যে প্রথমে যারা খর পক্ষে ছিল তারাই জিতে গেল, সংখ্যাগরিষ্ঠরা কি জিতে গেল। দেখো এটা কিভাবে করবা, এটা হলো একটা ক্রোমোজোরের সূত্র, ঠিক আছে। এটা কি একটা ক্রোমোজোরের সূত্র 3, x - y। এইটা মানে হইলো এই প্রথমটার সাথে যাবে প্রথমটা। আমি বলি শোনো, এই প্রথমটার সাথে যাবে কি প্রথমটা, এটার এই প্রথমটার সাথে যাবে প্রথমটা, এই দ্বিতীয়টার সাথে যাবে দ্বিতীয়টা। তো এরকম যদি আমরা করি তাহলে আমরা কয়টা জিনিস পাই, এখান থেকে কয়টা উপাদান পাবো, এখান থেকে আমরা 2টা উপাদান পাবো। x + y = হলো 3 আর এটা 1 নং সমীকরণ, আর আরেকটা পাবো x - y = -1, এটা কি আমাদের 2 নং সমীকরণ। এখন এই অঙ্কটাকে তোমরা, এটা তো একটু নরমাল অঙ্ক, ছোট একটা অঙ্ক। তো এখন তুমি চাইলে অঙ্কটা 3 ভাবে করতে, অনেক ভাবে করতে পারো।
ফার্স্ট অফ অল হলো এটাকে তুমি প্রতিস্থাপন পদ্ধতি করতে পারো, সেকেন্ডলি হলো অপনয়ন পদ্ধতি করতে পারো, থার্ডলি হলো তুমি এটাকে আর গুণন পদ্ধতি করতে পারো। এই তিনটা অপশন তো গেলই। এরপরে যেটা আসতেছে সেটা হলো এমনি তুমি যদি না পারো সলভ করতে, বলি শোনো, একটা অঙ্ক তুমি অঙ্ক শিখো, অঙ্ক পারার দরকার নেই, অঙ্ক তোমার শিখতে হবে। সেটা হলো এটা তুমি কয়ভাবে করতে পারো, ফার্স্ট অফ অল তোমাকে বললাম প্রতিস্থাপন পদ্ধতি, সেকেন্ড বললাম অপনয়ন পদ্ধতি, থার্ড নাম্বার যেটা আছে সেটা বললাম হলো আর গুণন পদ্ধতি। এই তিনটাও তুমি যদি না পারো কোনো সমস্যা নাই, তুমি পরীক্ষার হলে এটা দাগাই দিয়ে আসবা, যে কোনো সময় দাগাই দিয়ে আসতে পারবা। নেক্সট যে মানে টেকনিকটা আছে সেটা হলো অপশন চেক। তুমি এইখান থেকে প্রত্যেকটা জিনিস বসায় বসায় দেখবা যে কোনটা দিয়ে হয়। এইখান থেকে বুঝাইতেছে হইলো যে এই প্রথমে যেটা আছে এটা হলো এক্স এর মান, আর পরেরটা হলো ওয়াই এর মান। এই যে 2,1 লেখা, এইটা হলো এক্স এর মান, এটা কি ওয়াই এর মান। এখানে যে 1,2 লেখা, এই 1 হলো এক্স এর মান, 2 কি ওয়াই এর মান। তার মানে এটা যদি আমরা একটু এইখানে ট্রাই করি, এটা যদি আমি এখানে ট্রাই করি তাহলে কি দেখা যায়, ট্রাই করলে কি হবে দেখো, আমরা যদি যোগ করে দিই, দেখো এইটাকে আমরা যদি যোগ করি তাহলে কি ওয়াই ওয়াই কাটা, তাহলে কি থাকে 2x, আর এখানে কি থাকতেছে 2 থাকতেছে, তাহলে x ইজ ইকুয়াল টু কত 2/2 মানে কত 1। তো এই যে x এর মান আমরা 1 পাইলাম, তো x এর মান যদি 1 পাই, এইখানে আমরা কি করব x এর মানটা বসাই দিব, 1 প্লাস y ইজ ইকুয়াল টু 3, তাহলে y ইজ ইকুয়াল টু 3 মাইনাস 1 তো কত 2। তাহলে x এর মান আর y এর মান কত কত পাইলাম, x এর মান পাইলাম হলো 1 আর y এর মান পাইলাম কত 2। তাহলে এই যে 1,2 आंसर কত হবে 1,2 হবে। তো এটা একটু বলো কি হবে, নাও a ক্রস b এর উপাদান সংখ্যা কয়টি। আচ্ছা এটার অ্যান্সার হবে কত দেখা যাক, এটার অ্যান্সারটা হবে 9 হবে। কি দেখো এটা আমরা কয় ভাবে করা যায়, একটা হলো ওই যে 3 পাওয়ার 2 মানে কি হবে 3 পাওয়ার 2 তো 9 হলো, আরেকটা আছে সেটা হলো আমরা এটা নরমালি গুণ করে দিবা, যদি এত কিছু না পারো তুমি জাস্ট এটা গুণ করে দিবা। গুণ করলে কি হবে দেখো, a ক্রস হলো b, তো এখানে কি আসবে দেখো 2 4 আর কত 6, গুণ করলে কত হবে 1 3 আর কত 5। তো এখান থেকে দেখো এই 2 দিয়ে আমরা এই তিনটাকে গুণ করব, 2 দিয়ে কত হবে 1 এর সাথে একবার যাবে, 2 দিয়া 3 এর সাথে একবার যাবে, 2 দিয়া 5 এর সাথে একবার যাবে, আবার 3 দিয়ে এরকম ভাবে তিনটা হবে, একটা দুইটা তিনটা, আবার এই 6 দিয়ে কি একটা দুইটা তিনটা, তাহলে কয়টা হলো টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, টোটাল কয়টা হয়েছে 9টা। দেখো এগুলো যদি আমি পূরণ করি ফাঁকাগুলা, 2 দিয়ে কি হলো 2 সাথে 1 এর সাথে একবার, 2 সাথে 3 এর সাথে একবার, 2 সাথে 5 এর সাথে একবার, আবার 4 এর সাথে 1 এর সাথে একবার, 4,1 একবার, তারপর 4,3 একবার, তারপর 4,5 একবার, এই যে। এরপর আবার কি 6 দিয়ে কি 6,1 একবার, তারপর 6,3 একবার, 6,5 একবার, তাহলে কয়টা হইলো 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এরকম ভাবে কয়টা হয় 9টা হয়। এটা বলো নিচের কোনটি অন্যয় বা ফাংশন হবে, এটা বলো নিচের কোনটি অন্যয় বা ফাংশন। এটা হবে কোনটা, এই যে এটা হবে, দেখছো এটা কেন হবে, আমাদের ফাংশন হওয়ার জন্য, আমি বলি ফাংশন হওয়ার জন্য এটা আমি একটু এইভাবে যদি লিখি, দেখো প্রত্যেকটা ফাংশন আমি যদি লিখি, দেখো আমি প্রত্যেকটা এখানে লিখবো, দেখো তোমাদের বোঝানোর স্বার্থে আমি লিখি এখানে, ধরো এখানে আছে কত 1 আর এখানে আছে কি শুধু 1 আছে, আর এখানে আছে কত 2 আর 3, এটার সাথে এটা এটার সাথে এটা গেছে, দেন পরেরটা আছে হইলো -1 আর এর পাশে আছে কত 1 2, তার মানে এটার সাথে এটা এটার সাথে এটা। তারপরে দেখো আরেকটা কি আছে -3 আর ওর পাশে কত আছে 5 আর হলো কি -4, তার মানে এটার সাথে এটা গেছে এটার সাথে এটা গেছে। আবার এইখানে যেটা আছে সেটা হইলো এটার ক্ষেত্রে কি আছে যে এখানে আছে 2 আর 1, মানে এখানে আছে কি 2 আর হলো 1, আর এখানে কি আছে 3 আর 2, মানে এটার সাথে এটা এটার সাথে এটা আলাদা আলাদা ভাবে গেছে। দেখো প্রত্যেকটার মধ্যে এইখানে হলো কি জানো, এটা হলো মা, এটাকে বলা হয় মা, আর এটাকে বলা হয় সন্তান, এটাকে বলা হয় কি সন্তান। এক্স এর যে মানগুলো আছে আর ওয়াই এর মানগুলা, এক্স এর মানগুলোকে বলা হয় সন্তান আর ওয়াই এর মানগুলোকে হয় মা। তাহলে তোমরা একটা জিনিস চিন্তা করো যে এইখানে একটা সন্তান কি কখনো দুইটা মা থেকে আসবে, একটা সন্তানের সাথে কি দুইটা মায়ের সম্পর্ক আছে নাই, একটা সন্তানের সাথে একটা মায়ের সম্পর্ক থাকবে, তো যেটা নর্মাল ভাবে চলবে মানে একটা সন্তানের সাথে একটা মা হবে, ওইটা হবে উত্তর, ঠিক আছে। কিন্তু দেখো এই প্রত্যেকটা দেখো একটা সন্তানের দুইটা করে মা, একটা সন্তান দুইটা মা, একটা সন্তান দুইটা মা, এখানে কোনো সৎ মায়ের হিসাব হবে না, ঠিক আছে। তার মানে এটা কি আমাদের হইতে পারবে না। কিন্তু যদি এরকম ভাগ থাকতো এই জন্য অ্যান্সার কোনটা হবে, এইটা হবে। এখানে কি একজন সন্তান একজন মা, একজন সন্তান একজন মা, মানে একজন সন্তান একজন মা, ঠিক আছে। এইভাবে এটা হিসাব করতে হবে। এরপরে আসো যে আরেকটা এরকম যদি থাকতো তাহলে কি করতাম, যদি ধরো এরকম থাকতো যে এখানে মনে করো দুইটা আছে 2 3 আছে আর এখানে 1 আছে, এটা এইভাবে গেছে, একটা মায়ের দুইটা সন্তান হইতে পারে কোনো সমস্যা নাই, একটা মায়ের কি দুটা সন্তান হইতে পারে, এটাও কি একটা ফাংশন হবে। তার মানে এটা কি দাঁড়ায়, এটা যদি আমি এভাবে লিখি 2,1
আবার এখানে লিখি যে 3,1, হ্যাঁ এটা হবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই পাশে যদি একরকম থাকে, মানে বাম পাশে এক্স এর মান যদি একরকম থাকে তাহলে সেটা কি ফাংশন হবে না। এক্স এর মান যদি একরকম থাকে ফাংশন হবে না, এক্স এর মান যদি একরকম থাকে ফাংশন হবে না। দুইটা আলাদা হইতে হবে অথবা এক্স এর মান আলাদা থাকতে হবে। এটা হলো এইভাবে চিন্তা করা হয়, সন্তান আর কি মা, এইভাবে তুমি চিন্তা করলে বুঝতে পারবা। বুঝছো কোনটা ফাংশন না? না এটা বলো, এটা কি ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা হলো হায়ার ম্যাথের কনসেপ্ট। এই কনসেপ্টটা হায়ার ম্যাথের। বলো বুঝতে পারছো অন্যায় কোনটা ফাংশন কোনটা বুঝছো কিনা একটু বলো আমাকে, সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবা যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল, সবাই কি ক্লিয়ার হয়েছে কিনা, এটা কিন্তু একটু অন্যরকম। আচ্ছা বুঝতে পারছো, ঠিক আছে। আমি আবার একটু রিপিট করি, সেটা হইলো যে এখানে দেখো আমরা প্রত্যেকটা জিনিস এখানে তুলছি, এখানে ওয়ান আছে, মানে এই যে ওয়ান একটাই দুইবার আছে, এই জন্য আমি একবার লিখছি এখানে, আর এখানে আমি দুইটা লিখছি। তো একটার সাথে কি ওয়ানের সাথে একবার টু আছে, ওয়ানের সাথে একবার কি থ্রি আছে, আবার এখানে সেম ভাবে এইগুলো আছে। তো আমরা ফাংশনের সময় ডান পাশেরটাকে মা চিন্তা করি আর বাম পাশেরটাকে আমরা সন্তান চিন্তা করি। তার মানে এখানে আমরা কখনোই একটা সন্তানের দুইটা মা কখনো হইতে পারবে না। এখানে আবার ওই যে নিজের মা আর বউয়ের মা, শাশুড়ি মা চিন্তা করা যাবে না, নিজের মা আর শাশুড়ি মা চিন্তা করা যাবে না, ঠিক আছে। ওইখানে দেখো আমি এসএসসি 2026 ক্লাস করতেছি, এসএসসি 2026 ক্লাস করতেছি। দেখো এখানে এটা হলো কি সন্তান, এটা হলো মা, তার মানে একজনের দুইটা মা হইতে পারবে না। শাশুড়ি আম্মা পরের কথা, শাশুড়ি আম্মা আসবে না, নিজের জন্মদাতা মা সৎ মাও আসবে না, একটা মা হবে, দুইটা মা কখনো হবে না। কিন্তু একটা সন্তানের একটা মা, একটা সন্তানের একটা মা। আবার তোমার যদি মন চায় যে দুইটা সন্তানের একটা মা হইতে পারে, এটা স্বাভাবিক। তো যেগুলা নর্মাল স্বাভাবিক সেগুলা কি ফাংশন হবে, আর যেগুলা নর্মাল না সেগুলো কি ফাংশন হবে না। এগুলা কি অ্যাবনর্মাল, একজন সন্তানের দুইটা মা হবে না, একজন সন্তানের দুইটা মা হবে না, এই জন্য এগুলো অ্যাবনর্মাল। তার মানে কি এটা ফাংশন হবে না, যেটা নর্মাল সেটা কি ফাংশন হবে। আবার দেখো আরো আছে, হ্যাঁ এক্স এর মান সেম হওয়া যাবে না। এখন দেখো আরেকটা জিনিস তুমি বলতে পারো, ধরো যদি এরকম তোমার কাছে থাকে যে এখানে ধরো তোমার কাছে থাকলো যে 2 3 4, আর এখানে ধরো তোমার কাছে থাকলো 1 2, এটার সাথে এইটা এটার সাথে এইটা, কিন্তু এই 4 এর কিছু নাই। এটা কি সম্ভব? কোন সন্তান কি মা ছাড়া পৃথিবীতে আসছে? বলো, কোন সন্তান কি মা ছাড়া পৃথিবীতে আসতে পারে? আসতে পারে না। তার মানে এটা কি সঠিক না, এটা হায়ার ম্যাথের কনসেপ্ট। তারপরে ধরো যদি এরকম থাকতো যে এখানে আছে কত 2 3, আর এখানে আছে কত 1 2 4 আছে, এটার সাথে এটা এটার সাথে এটা, এখানে 4 খালি আছে। এটা কি মা সন্তান নাও থাকতে পারে, পৃথিবীতে কোন একজন থাকতে পারে যার সন্তান নাই। এমন অনেক মানুষ আছে না, বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় নাই, তো কোন সন্তান ছাড়াও মা থাকতে পারে, ঠিক আছে। তার মানে এটা কি হবে, বাট এটা কি হবে না। এখন ক্লিয়ার হয়েছে পুরোপুরি? আচ্ছা, আসলে এখন তোমরা ক্লিয়ার হয়ে গেছো। তার মানে ওয়াই এর মান ডবল হইলে সমস্যা নাই, কিন্তু এক্স এর মান কখনো এই সিঙ্গেল হইতে পারবে না, একটা হইতে পারবে না, এক্স এর মান কি বেশি থাকতে হবে। যদি এরকম থাকতো তাও দেখো আমি তোমাকে বলি, আরেকটা বলি শোনো, এটা আমি শেষ করি। ধরো তোমার কাছে যদি এরকম থাকতো যে ধরো এরকম থাকলো যে 1 2, আর এইখানে ধরো 2 3 4 থাকলো, তার মানে 1 এর সাথে একবার 2 গেছে, 1 এর সাথে একবার এই 3 গেছে, আর এটা গেছে, এটাও কিন্তু ফাংশন হবে না। ধরো এটা আমরা কিভাবে লিখতে পারি, 1 এর সাথে 2, তারপরে কমা দিয়ে 1 এর সাথে 3, কমা দিয়ে 2 এর সাথে 4, ঠিক আছে। এইটাও কিন্তু ফাংশন হবে না, এটাও কি ফাংশন হবে না। কেন ফাংশন হবে না? কারণ এখানে একজন সন্তানের একটা মা, ঠিক আছে, কিন্তু এইখানে আরেকজন সন্তান আছে যার কাছে দুইটা মা আছে, এটা কি সম্ভব হবে না, তাহলে এটাও কি ফাংশন হবে না। তার মানে কথা হইলো যে এক্স এর একটা মানের সাথে ওয়াই এর দুইটা মান কখনো যাবে না। মেইন কথা কোনটা, যে এক্স এর একটা মানের সাথে ওয়াই এর দুইটা মান কখনো যাইতে পারবে না, যদি যায় তাহলে সেটা ফাংশন হবে না। এক্স এর একটা মানের সাথে ওয়াই এর দুইটা মান কখনো হইতে পারবে না। বুঝা গেছে? এবার কি ক্লিয়ার হইছো বলো, এবার বলো ক্লিয়ার হইছো কিনা, যে এক্স এর একটা মানের সাথে ওয়াই এর কখনো দুইটা মান হইতে পারবে না। আদারওয়াইজ যদি এখানে যদি এরকম থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না। আচ্ছা, তারপর নেক্সট টপিকে চলে যাচ্ছি, এটা বলো কি হবে। বলছো খ, আচ্ছা এটা দেখা যাক এটা আনসার আসলে কত হয়। ঘ বলছে একজনে,
আচ্ছা এই যে লাস্টে একজন বলছো মোহাম্মদ ইসমাইল, ঘ বলছো, হ্যাঁ। তো এখানে দেখো আমাদের কি বলছে যে এর কোন মানের জন্য এফ অফ এ সমান কি 0 হবে। তার মানে আমরা এখানে অপশন চেক করবো। এই অঙ্কগুলো কি করতে হবে, অপশন চেক করতে হবে। অপশন চেক করলে আমরা দেখতে পারবো যে আমরা যদি এখানে যদি 0 বসাই তাহলে হবে না, 2 বসাইলে কি হবে, আবার 1 বসাইলেও কি হবে, তার মানে আনসার কি হবে, 1 আর 2 হবে আনসার। ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো যে এফ অফ এ ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস 3a প্লাস হলো 2। তার মানে তোমরা অনেকে কি করবে আমি তোমাকে বলি, অপশন চেক করে অনেকে দেখবা কি যে হ্যাঁ রে 2 সমান তো হয়ে গেছে, মিলে গেছে, 2 দাগাই দিয়ে চলে আসবা। কিন্তু 2-র পাশাপাশি যে 1ও কিন্তু হয়, সেটা কিন্তু অনেকে দেখবা না। এই ভুলটা তোমরা অনেকে পরীক্ষার সময় করবে, আমি সেটা জানি। তো এখান থেকে 2 দিয়ে স্কোয়ার করলে 3 ইন্টু 2 প্লাস 2, তার মানে 4 মাইনাস 6 প্লাস 2, এটা কি হবে, 0 হবে। আবার দেখো আমি যদি 1 দিয়ে ট্রাই করি, 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস 2, তার মানে 1 মাইনাস 3 প্লাস 2, তার মানে 3 মাইনাস 3 ইকুয়াল টু কত, 0। হ্যাঁ, এটা ঠিক আছে, 1ও হবে আবার কি 2ও হবে। তারপরে দেখো 18 নম্বরটা বলো কি হবে বলো। তো এখন এখানে কি হবে, এটা কি 0 হবে তাই না, 0 কি কেউ বলছিলা? আচ্ছা আচ্ছা, গ বলতেছো বারবার তাই না, ঠিক আছে, এটা কত হবে, 0 হবে। দেখি আমরা কত হয়, 0 হয় কিনা। তো এখানে কি আছে, এক্স কিউব, মানে 1/2 মাইনাস 1/2 রে কি করব, কিউব, তারপর মাইনাস 1/2 রে করব স্কোয়ার, তারপরে আচ্ছা এখানে একটু চাপাই লিখি, কি আছে, মাইনাস 1/2 রে আমরা কি করব, কিউব করব, তারপরে মাইনাস 1/2 রে আমরা স্কোয়ার করব, তারপরে মাইনাস মাইনাস 1/2 মাইনাস 1/8। তো এখান থেকে কত আসতেছে, এটা কি মাইনাস 1/8 হবে। তারপরে কি হবে, মাইনাস মাইনাস এটা কি হবে, স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 1/4, তারপরে মাইনাস মাইনাস প্লাস 1/2 মাইনাস 1/8। তো এখন আমরা এটা কি করবো, লসাগু করবো। লসাগু করলে কি হবে, 8, লসাগু হবে 8, 8 থাকলে মাইনাস 1, মাইনাস দিয়ে 4 দুগুণ 8, 2, 2 প্লাস দিয়ে 2 দিয়ে করলে কত হয় 4, মাইনাস দিয়ে 1। তার মানে এখান থেকে কি হইতেছে 8, আর উপরে কত হইতেছে দেখো 1 1 মাইনাস 2 মাইনাস, তাহলে মাইনাস 4 প্লাস 4 কি হয়ে যায়, উপরে 0 নিচে 8, এনসার হলো কত, ইজ ইকুয়াল টু হলো 0। আচ্ছা আরেকটা জিনিস আমি তোমাদেরকে শিখাই, সেটা হলো যে তুমি যদি 0 কে যদি সামথিং সামথিং এটা লিখে রাখো, 0 কে যদি কোনো কিছুতে ভাগ করো সেটা কি হবে, 0 হবে। আর যদি তুমি সামথিংকে সামথিং সামথিংকে যদি 0 দিয়ে ভাগ করো সেটা কি হবে, ম্যাথ ইরর বা ইনফিনিটি, ম্যাথ ইরর বা ইনফিনিটি হবে। ঠিক আছে, অসংজ্ঞায়িত হবে বা এই ইনফিনিটি হবে আনসার। বুঝতে পারছো না, এটা একটু সবাই তুলে রাখো, যে তুমি যদি 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করো সেটার আনসার কি হবে, 0, এটা অনেকে পারে না। আবার তুমি যদি সামথিংকে যদি 0 দিয়ে ভাগ করো, মানে যে কোনো কিছুকে তুমি যদি 0 দিয়ে ভাগ করো আনসার কি হবে, ইনফিনিটি হবে। আচ্ছা এটা বলো কি হবে, এটাও কিন্তু অপশন চেকের অঙ্ক নাও, এটা কি হবে, আচ্ছা দেখা যাক এটা আনসার 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 কত হয় দেখি। ও সবাই ক দেখাইছো না, ঠিক আছে গুড। তো এটা কি হবে দেখো, আমরা যদি এখানে ট্রাই করি, ধরো আমরা যদি এখানে ট্রাই করি, কি আছে এখানে অঙ্ক আছে হলো x প্লাস 3y ইজ ইকুয়াল টু কত 5। তো আমরা যদি এখানে 2 ট্রাই করি কত হয়, 2 প্লাস হলো কত 3 ইন্টু 1, তার মানে 3 আর 2 কত 5, মিলছে, 5 মিলছে, 5 কত 5 প্লাস হইলো 0, হ্যাঁ 5 মিলে গেছে। তার মানে এটাই হবে আনসার। এটা দিয়ে হবে না, এটা 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 হবে বাট এটা হবে না। এখানে কি হবে, এটা হবে না, এইটা হবে বাট এটা হবে না, এইটা দুটেই হবে না। তাই অ্যান্সার কত হবে, ক নাম্বারটা হবে। ঠিক আছে, এটা হলো অপশন চেক করবা, এটা কি করবা, অপশন চেক করবা, এটার ক্ষেত্রে হলো অপশন চেক করবা। আচ্ছা তারপর এটা দেখো, এই যে লাস্ট প্রশ্ন বলো, এটা কে বলতে পারবা বলো, আসলে এটার অ্যান্সার কত হবে দেখি। এই নাম্বারটা হবে, কেন, কারণ এখানে বলছে ফাঁকা সেট কোনটা, ফাঁকা সেট মানে যেই সেটের কোনো উপাদান নাই। ফাঁকা সেট বলতে বুঝাইতেছে যে যেই সেটের কোনো উপাদান নাই। কোন সেটের উপাদান নাই বলতো, ফাঁকা সেট বলতে বুঝাইতেছে হলো কোন সেটের উপাদান নাই। তাহলে আমাদের কোন সেটের উপাদান এখানে নাই বলো, আমাদের উপাদান নাই হইলো, এই দেখো এখানে বলছে এক্স হলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি কি আছে জানো, মৌলিক সংখ্যা আছে হলো 2 3 5 7 11 13, তারপরে 14, না 14 না, 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, না 27 না, 29, তারপরে 29 30 31, এগুলা কি মৌলিক সংখ্যা। তো দেখো 23 আর হলো 29, এই 23 আর হলো 29 এর মাঝখানে কোনো সংখ্যা আছে
দেখো আমি একটু এইভাবে যদি লিখি 23, এই 23 আর 29 এর মাঝখানে কোনো সংখ্যা কি আছে আমাদের? 23 আর 29 এর মাঝখানে কোনো সংখ্যা নাই, তার মানে এইটা হবে ফাঁকা সেট। আর এখানে বলছে বিজোড় সংখ্যা, তাহলে 23 আর 29 এর মধ্যে কি বিজোড় সংখ্যা আছে? 23 আর 29 এর মধ্যে বিজোড় সংখ্যা কত? 23, 25, 27, 29। তো এই 23 আর 29 এর মাঝখানে দুইটা বিজোড় সংখ্যা আছে, তো এটা হবে না। এখানে বলছে স্বাভাবিক সংখ্যা, 23 আর 29 এর মাঝখানে কয়টা স্বাভাবিক সংখ্যা? 24, 25, 26, 27, 28, পাঁচটা স্বাভাবিক সংখ্যা আছে। তারপরে বলছে যে পূর্ণ সংখ্যা 24, 25, 26, 27, 28, পাঁচটা পূর্ণ সংখ্যা আছে। তার মানে শুধুমাত্র এই 23 আর 29 এর মাঝখানে কোনো মৌলিক সংখ্যা নাই, ঠিক আছে? তার মানে আনসার কি হবে? এইটা হবে আনসার। তো সবাই ক্লিয়ার হয়েছো? আশা করছি সবাই ক্লিয়ার হয়ে গেছো। তো আজকের মতো আমরা এই পর্যন্তই। তো আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ, ভালো থাকো, সুস্থ থাকো।